দেখো, আমরা ওয়েস্ট বেঙ্গল জিকের ফার্স্ট পার্টটা নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি, ভিডিও আপলোড করে ফেলেছি। ওয়েস্ট বেঙ্গল জিকের সেকেন্ড পার্টটা নিয়ে আজকে কিন্তু আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। ওকে, এই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে তোমাদের আপকামিং পিএসসির যে সমস্ত এক্সামগুলো সামনে রয়েছে, প্লাস পাশাপাশি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যারা অ্যাপিয়ার করবে, এবং পুলিশের যারা কনস্টেবল পরীক্ষা বা লেডি কনস্টেবলের এক্সাম যাদের আছে, তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো আছেই। যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিকেটা ভীষণই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডাব্লিউবিপিএসসি বা ডাব্লিউবিএসএসসি এবং ডাব্লিউবিপিআরবি বা কলকাতা পুলিশের যে কোনো এক্সামের জন্য। ওকে, তাই ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোর জন্য পার্টিকুলারলি তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকেটার উপর ভীষণভাবে গুরুত্ব দেবে। বাকি তোমার সেন্ট্রালের এক্সামের জন্য খুব একটা বেশি ওয়েস্ট বেঙ্গল জিকে আসে না, সেখানে কিন্তু ইন্ডিয়ারই সমস্ত বিষয়গুলো তোমাদের ভালো করে দেখে যেতে হয়। ওয়েস্ট বেঙ্গল থেকে হার্ডলি তোমরা একটা দুটো কোশ্চেন পাবে, ঠিক আছে? তাই যারা সেখানে প্রিপারেশন নিচ্ছ, তারা পাশাপাশি এখন সাইমালটেনিয়াসলি সকলেই সকল এক্সামের জন্য বসে, তাই এক্ষেত্রে আলাদা করে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তার আগে অবশ্যই তোমরা কিন্তু টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের এখানে চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান এবং তার পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ক্লাস ভিডিও পোস্ট করে থাকি। তাই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তবেই কিন্তু তোমরা হচ্ছে কীরকম টাইপ অফ কোশ্চেন আসে বা বিভিন্ন পরীক্ষাগুলোতে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কী টাইপ অফ কোশ্চেন রাখা হয় সেই সমস্ত বিষয়ে কিন্তু আইডিয়া পাবে। আগামী দিনেও আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকে রিলেটেড আরও কোশ্চেন আমাদের কিন্তু ভিডিওতে নিয়ে আসবো বিভিন্ন সেটে। আজকে কিন্তু আমরা এটা যে সেকেন্ড পার্টটা, যেটার অলরেডি ফার্স্ট পার্টটা আমাদের চ্যানেলে আমরা অলরেডি আপলোড করে ফেলেছি, সেটা যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলটায় চলে গিয়ে অবশ্যই কিন্তু দেখো, এবং সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ফার্স্ট পার্টের ভিডিও। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের ভিডিও, এবং এই সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল জিকের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু পুরোটা কমপ্লিট করে ফেলবো। ওকে, তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকে কোশ্চেন পর্ব। আর অবশ্যই কিন্তু তোমরা টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকনটাকেও সাথে প্রেস করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত কোনো নোটিফিকেশন বা ভিডিও সংক্রান্ত কোনো ইনফরমেশন আসলে তোমরা যাতে চট করে পেয়ে যেতে পারো। ওকে, চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আমাদের ক্লাস। দেখো, কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26-এ বলেছে হুইচ সিটি ইজ দ্য লার্জেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইন টার্মস অফ পপুলেশন। তাহলে পপুলেশনের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের কোন সিটি সব থেকে বৃহত্তম বা লার্জেস্ট? এক্ষেত্রে তোমাদের চারটে অপশন। অপশন এ কলকাতা, অপশন বি হাওড়া, অপশন সি শিলিগুড়ি, অ্যান্ড অপশন ডি আসানসোল। তাহলে ইন টার্মস অফ পপুলেশনের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লার্জেস্ট সিটি কিন্তু, এমনিতে আয়তনের দিক থেকে কিন্তু ক্ষুদ্রতম, কিন্তু জনসংখ্যার দিক থেকে কিন্তু দেখো কলকাতা, তাই তো? সো অপশন এ কলকাতা লার্জেস্ট ইন টার্মস অফ পপুলেশনের দিক থেকে। ওকে, নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 27। নেক্সট কোশ্চেন নাম্বার 27-এ রয়েছে হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর ইটস সিনিক বিউটি অ্যান্ড ট্রেকিং রুটস। তাহলে এদের মধ্যে পশ্চিমবঙ্গের কোন শহর তার সিনিক বিউটি এবং ট্রেকিং রুটসের জন্য বিখ্যাত? এই চারটের মধ্যে থেকে তোমাদের কিন্তু দেখো যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। এক্ষেত্রে দেখো চারটে অপশন। অপশন এ দার্জিলিং, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি কুচবিহার, অ্যান্ড অপশন ডি পুরুলিয়া। দেখো, পুরুলিয়াতেও তোমরা বলবে ট্রেকিং হয়, হ্যাঁ অবশ্যই পুরুলিয়াতে ট্রেকিং হয়ে থাকে, অযোধ্যা পাহাড়ে অনেকেই ট্রেকিং করতে যায়, সিনিক বিউটিও রয়েছে, কিন্তু তার থেকেও বেশি সিনিক বিউটি এবং ট্রেকিং রুটসের জন্য আইডিয়াল কিন্তু দার্জিলিং। সো দিস কাইন্ড অফ কোশ্চেন ইজ ভেরি মাচ ট্রিকি। এগুলো কিন্তু তোমাদের একটু চিন্তাভাবনা করে উত্তর দিতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ দার্জিলিং। সো দার্জিলিংয়ের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে এলাম। নেক্সট চলে আসবো, দেখো আমরা আমাদের কোশ্চেন নাম্বার 28-এ। কোশ্চেন নাম্বার 28-এ বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট পিক বা উচ্চতম শৃঙ্গের নাম কি? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ সান্দাকফু, অপশন বি ফালুট, অপশন সি দার্জিলিং,
অ্যান্ড অপশন ডি টাইগার হিল। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে, দেখো ওয়েস্ট বেঙ্গলের যেটা হায়েস্ট পিক সেটা কিন্তু হচ্ছে সান্দাকফু। সো সান্দাকফুর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। ওকে, দেখো নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 29-এ। দেখো কোশ্চেন নাম্বার 29 এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু অনেকেই ভুল করে, খুব সোজা মনে হয় আপাত দৃষ্টিতে, কিন্তু বিষয়টা কিন্তু অতটাও নয়। এই জন্য চিন্তা ভাবনা করে পরীক্ষায় কিন্তু তোমাদের আনসার করে আসতে হবে। অনেককেই কিন্তু পরীক্ষার হলে তোমরা নার্ভাসের জন্য হোক বা নানা কারণে হয়ে থাকে, যেটা নানা রকম সমস্যার জন্য, ডিস্ট্র্যাকশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে জানা কোশ্চেন তোমরা কিন্তু অনেক সময় ভুল উত্তর করে দিয়ে আসো। পরে যখন তোমরা আনসার কি দেওয়া হয় বা পরীক্ষার হল থেকে বেরিয়ে মনে হয় ইস এত সহজ জিনিসটা কেন আমরা ভুল করে আসলাম। তার কারণগুলো কিন্তু এইটা, তোমরা কোশ্চেনটা সেই সময় খুব ভালো করে রিড করো না বা ওভার কনফিডেন্সের জন্য অপশনগুলোকে ওভারলুক করে যাও। যে একটা অপশন দেখো সেটাকেই কিন্তু তোমাদের সঠিক মনে হয় এবং তখন কিন্তু সেই ক্লোজ কোশ্চেনের আনসারটাই, সেই আনসারটাই কিন্তু তোমরা সঠিক বলে করে দিয়ে আসো। আলটিমেটলি হল থেকে বেরিয়ে আসবার পর রিয়েলাইজ হয় যে আমি এটা কি করে আসলাম। এটা কিন্তু ওরকমই টাইপ অফ কোশ্চেন, এই জন্য কিন্তু এতগুলো কথা বললাম। দেখো কোশ্চেন নাম্বার 29-এ রয়েছে হুইচ রিভার ফ্লোজ থ্রু দ্য সিটি অফ কলকাতা। অনেকেরই মনে হবে কোশ্চেনটা খুব সহজ, কলকাতা শহরের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, তাই তো? দেখো অনেকের কাছেই সোজা, অনেকেই জানো, বেশিরভাগই এখন সকলেই তোমরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেন্ট্রাল লেভেলে, তাই সেক্ষেত্রে আম, অনেকেই আছো যারা ডাব্লিউবিসিএস ইউপিএসসি নিয়মিত দাও, তাদের কাছে এই ধরনের কোশ্চেনগুলো অনেকই সহজ লাগবে। কিন্তু ওই আর কি, যারা জিনিসটা যারা বেশি করে ভুল করার সম্ভাবনা যাদের থাকে ওভার কনফিডেন্সের জন্য, তাদের জন্য বেসিক্যালি কিন্তু জেনে রাখতে হবে। চারটে অপশন, অপশন এ গ্যাঞ্জেস, অপশন বি হুগলি, অপশন সি দামোদর অ্যান্ড অপশন ডি রূপনারায়ণ। তাহলে কলকাতা শহরের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো হুগলি নদী। সো অপশন বি হুগলির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। দেখো নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 30-তে। কোশ্চেন নাম্বার 30-তে বলেছে হোয়াট ইজ দ্য মেন ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এদের মধ্যে কোন ফ্যাক্টর ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটকে দেখো প্রভাবিত করে। এক্ষেত্রে তোমাদের চারটে অপশন, অপশন এ ল্যাটিচিউড, অপশন বি অল্টিটিউড, অপশন সি মনসুন উইন্ড, অপশন ডি প্রক্সিমিটি টু দ্য সি। তাহলে ল্যাটিচিউড মানে হচ্ছে অক্ষাংশ, অপশন বি অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা, অপশন সি মনসুন উইন্ড বা মৌসুমী বায়ু, অ্যান্ড অপশন ডি প্রক্সিমিটি টু দ্য সি সমুদ্রের সাথে নৈকট্য। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে, দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটকে যেটা ইনফ্লুয়েন্স করে সেটা কিন্তু হচ্ছে মনসুন উইন্ড বা মৌসুমী বায়ু। তো অপশন সি মনসুন উইন্ডস ইজ দ্য রাইট আনসার। দেখো কোশ্চেন নাম্বার 31-এ বলেছে হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর ইস প্রোডাকশন অফ বেটার লিভস। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিস্ট্রিক্ট তাহলে পান পাতা উৎপাদনের জন্য বা বেতের লিভস উৎপাদনের জন্য পরিচিত। চারটে অপশন, অপশন এ মালদা, অপশন বি মুর্শিদাবাদ, অপশন সি ইস্ট মিদনাপুর অ্যান্ড অপশন ডি নর্থ 24 পরগনা। তাহলে বেতার লিভসের জন্য ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট পরিচিত সেটা কিন্তু হচ্ছে ইস্ট মিদনাপুর। সো ইস্ট মিদনাপুরের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে দিলাম। এগুলো কিন্তু যে সেট অফ কোশ্চেন রাখা রয়েছে, এগুলো কিন্তু কোনো না কোনো সময় ডাব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলি মেন্স, এই সমস্ত পরীক্ষায় কিন্তু এসেছে। সেই ধরনের সিলেক্টিভ কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আমাদের আজকে সেট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32-তে বলেছে হোয়াট ইজ দ্য মেন ক্রপ গ্রোন ইন দ্য সুন্দরবন রিজিয়ান। তাহলে এদের মধ্যে সুন্দরবন রিজিয়ানে কোন ক্রপটা গ্রোন করে, তাই তো? এক্ষেত্রে দেখো চারটে অপশন, অপশন এ রাইস, অপশন বি জুট, অপশন সি সুগার কেন অ্যান্ড অপশন ডি ম্যাঙ্গোজ। দেখো সুগার কেন, ম্যাঙ্গোজ, জুট, রাইস সুন্দরবন রিজিয়ানে কিন্তু খুব কম অঞ্চলই আছে যেখানে কিন্তু চাষাবাদ হয়। ঠিক আছে, খুব একটা অঞ্চলে কিন্তু চাষাবাদ হয় না, কারণ বেশিরভাগটাই লবণাক্ত জল, মিষ্টি জল যেখানে রয়েছে শুধুমাত্র সেখানেই চাষাবাদ হয়ে থাকে। তাই সেখানে কিন্তু রাইস প্রোডাকশনটা বেশি হয় যেখানে মিষ্টি জল রয়েছে। আর ফিশারিজ তো সেখানকার মানুষের মেন জীবিকা, মাছ ধরা, মধু সংগ্রহ করা, মাছের মিন ধরা, এগুলো কিন্তু মানুষজনের মূল জীবিকা। এখন কিন্তু ট্যুরিজমকে কেন্দ্র করে সুন্দরবনের অনেকটাই অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে।
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 33-তে দেখো হুইচ সিটি ইজ দ্য লার্জেস্ট ইন দ্য দার্জিলিং ডিস্ট্রিক্ট। তাহলে এদের মধ্যে কোন শহরটি দার্জিলিং ডিস্ট্রিক্টের সব থেকে বৃহত্তম? চারটে অপশন। অপশন এ দার্জিলিং, অপশন বি শিলিগুড়ি, অপশন সি কালিম্পং অ্যান্ড অপশন ডি কার্শিয়াং। সঠিক উত্তর হবে কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের লার্জেস্ট সিটি কিন্তু শিলিগুড়ি। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34-এ বলেছে হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন অ্যাজ গ্লাসগো অফ ইন্ডিয়া। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কোন শহর বা ওয়েস্ট বেঙ্গলে কোন জেলাকে ভারতের গ্লাসগো বলা হয়? চারটে অপশন। অপশন এ কলকাতা, অপশন বি হাওড়া, অপশন সি হুগলি অ্যান্ড অপশন ডি বর্ধমান। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো গ্লাসগো অফ ইন্ডিয়া কিন্তু বলা হয় হচ্ছে হাওড়াকে। ওকে। কোশ্চেন নাম্বার 35। দেখো হুইচ ইয়ার ওয়াজ ওয়েস্ট বেঙ্গল ফর্ম আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। তাহলে কবে ওয়েস্ট বেঙ্গল শহরটা তৈরি হয়েছিল ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পর? ট্রিকি কোশ্চেন। চারটে অপশন। অপশন এ 1947, অপশন বি 1950, অপশন সি 1948 অ্যান্ড অপশন ডি 1956। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ 1947। সো 1947-এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36-এ বলেছে হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টার কে ছিলেন? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন বি বিধানচন্দ্র রায়, অপশন সি জ্যোতি বসু অ্যান্ড অপশন ডি মমতা ব্যানার্জি। তাহলে ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তিনি কিন্তু ছিলেন হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37-এ বলেছে হুইচ ফেস্টিভ্যাল ইজ ফেমাসলি সেলিব্রেটেড ইন চন্দননগর ওয়েস্ট বেঙ্গল। তাহলে এদের মধ্যে কোন উৎসবটি ওয়েস্ট বেঙ্গলের চন্দননগরে সেলিব্রেটেড হয়? অপশন এ দুর্গাপূজা, অপশন বি দিওয়ালি, অপশন সি জগদ্ধাত্রী পূজা অ্যান্ড অপশন ডি কালী পূজা। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে দেখো চন্দননগরে যে ফেস্টিভ্যাল সেলিব্রেটেড হয় সেটা কিন্তু হচ্ছে জগদ্ধাত্রী পুজো। সো অপশন সি জগদ্ধাত্রী পুজোর পাশে টিকমার্ক করে নিলাম। দেখো কোশ্চেন নাম্বার 38। 38-এ বলেছে তিলপাড়া ব্যারেজ ইজ সিচুয়েটেড অন দ্য রিভার। তাহলে তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? চারটে অপশন। অপশন এ ময়ূরাক্ষী, অপশন বি হুগলি, অপশন সি দামোদর অ্যান্ড অপশন ডি তিস্তা। তাহলে তিলপাড়া ব্যারেজ যে নদীর তীরে অবস্থিত সেটা কিন্তু হচ্ছে ময়ূরাক্ষী। সো অপশন এ ময়ূরাক্ষীর পাশে আমরা টিকমার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 39। দেখো নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 39। হুইচ ডিস্ট্রিক্ট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্ট ম্যানগ্রোভ ফরেস্টের জন্য পরিচিত? চারটে অপশন। অপশন এ নর্থ 24 পরগনা, অপশন বি সাউথ 24 পরগনা, অপশন সি বোথ এ অ্যান্ড বি অ্যান্ড অপশন ডি দার্জিলিং। তাহলে ম্যানগ্রোভ ফরেস্টের জন্য বিখ্যাত কিন্তু নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা, কারণ দুটোতেই ম্যানগ্রোভ ফরেস্ট হয়ে থাকে। সো অপশন সি বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 40। হুইচ ইজ দ্য হাইস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল। চারটে অপশন। অপশন এ সান্দাকফু, অপশন বি ফালুট, অপশন সি টাইগার হিল অ্যান্ড অপশন ডি কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তর হবে কিন্তু দেখো হাইস্ট পিক ওয়েস্ট বেঙ্গলের সেটা কিন্তু হচ্ছে সান্দাকফু। সো সান্দাকফুর পাশে আমরা টিকমার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41-এ বলেছে হুইচ পোর্ট ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে কোন পোর্ট, কোন বন্দরটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত? চারটে অপশন। অপশন এ কলকাতা পোর্ট, অপশন বি হলদিয়া পোর্ট, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি পারাদীপ পোর্ট। তাহলে এদের মধ্যে কোন পোর্টটি ওয়েস্ট বেঙ্গল অবস্থিত? না সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি বোথ এ অ্যান্ড বি। সো বোথ এ অ্যান্ড বি এর পাশে আমরা টিকমার্ক করে এলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 42। দেখো হু ইজ দ্য ফেমাস বেঙ্গলি রাইটার অ্যাসোসিয়েটেড উইথ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এদের মধ্যে কোন বিখ্যাত বেঙ্গলি রাইটার ওয়েস্ট বেঙ্গলের সাথে সম্পর্কিত, অ্যাসোসিয়েটেড? দেখো চারটে অপশন। অপশন এ রবীন্দ্রনাথ ট্যাগোর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি বোথ এ অ্যান্ড বি অ্যান্ড অপশন ডি দেখো সত্যজিৎ রায়।
তাহলে সঠিক উত্তর হবে কিন্তু যে ফেমাস বেঙ্গলি রাইটার ওয়েস্ট বেঙ্গলের সাথে অ্যাসোসিয়েটেড তিনি কিন্তু হচ্ছেন রবীন্দ্রনাথ ট্যাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুজনই। আচ্ছা, সত্যজিৎ রায়ও কিন্তু রাইটার ছিলেন, ঠিক আছে, উনিও কিন্তু লিখেছেন, কিন্তু ফিল্ম মেকার হিসেবে ওনার পরিচিতিটা সবথেকে বেশি, ঠিক আছে। তাই ফেমাস বেঙ্গলি রাইটারে কিন্তু রবীন্দ্রনাথ টেগোর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বোথ। দেখো কোশ্চেন নাম্বার 43-তে বলেছে হুইচ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন অ্যাজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে ওয়েস্ট বেঙ্গলের কোন শহরটি ভারতের কালচারাল ক্যাপিটাল নামে পরিচিত, সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত? চারটে অপশন, অপশন এ কলকাতা, অপশন বি দার্জিলিং, অপশন সি শিলিগুড়ি অ্যান্ড অপশন ডি হাওড়া। তাহলে কালচারাল ক্যাপিটাল হিসেবে পরিচিত কিন্তু হচ্ছে কলকাতা। সো অপশন এ কলকাতার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। কোশ্চেন নাম্বার 44, কোশ্চেন নাম্বার 44-এ বলেছে হুইচ ইজ দ্য ফেমাস টি গ্রোয়িং রিজিয়ন ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে এদের মধ্যে কোনটা বিখ্যাত চা উৎপাদনের শহর? চারটে অপশন, অপশন এ দার্জিলিং, অপশন বি ডুয়ার্স, অপশন সি বোথ এ অ্যান্ড বি মানে বোথ দার্জিলিং অ্যান্ড ডুয়ার্স অ্যান্ড অপশন ডি তরাই। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দার্জিলিং এবং ডুয়ার্স দুটোই কিন্তু টি রিজিয়ন হিসেবে বা টি গ্রোয়িং রিজিয়ন হিসেবে ফেমাস, বিখ্যাত। লাস্ট দেখো কোশ্চেন নাম্বার 45, হুইচ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ পার্টলি ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ইউনেস্কো কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওয়েস্ট বেঙ্গলে রয়েছে? চারটে অপশন, অপশন এ সুন্দরবন, অপশন বি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অ্যান্ড অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এক্ষেত্রে কিন্তু সুন্দরবন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দুটোই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু এখনও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য হয় না। সো অপশন সি বোথ এ অ্যান্ড বি আর দ্য রাইট, মানে সুন্দরবন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বোথ আর দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এরকম আরও অনেক ক্লাস ভিডিও পেতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারবে এবং ফেসবুক পেজটাকে লাইক করে রেখো। এই সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকো, পাশে থেকো। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।